আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহফুজুর রহমান, ভর্তি আছি সাতক্ষীরা মেডিকেল কলেজ, সাতক্ষীরা। তো থাম্বনেলে যে প্রশ্নগুলো দেওয়া ছিল, মানে যে বিষয়গুলোর উপর আলোচনা হবে সেগুলো নিয়ে আমি কথা বলবো। বেশি বাড়ানোর ইচ্ছা নেই, বিকজ অফ দ্যাট। কারণ এই চ্যানেলে আমার অনেকদিন থেকেই ভিডিও ছাড়া হচ্ছে না, বিকজ আমি পড়াশোনা নিয়ে একটু ব্যস্তই ছিলাম বলা যায়। ইন্টার লাইফ, তারপর অ্যাডমিশন, এই সব মিলে একটু হজবরল যাচ্ছিল আমার মধ্যে। তো এই কারণে আর ভিডিও ছাড়া হয়নি। তো ডিরেক্ট আলোচনায় চলে যাই। ফার্স্ট কোশ্চেনটা ছিল এরকম যে আমার প্রথমবার কেন মেডিকেলে চান্সটা মিস গেল। হ্যাঁ, প্রথমবার চান্স মিস যাওয়ার পিছনে আমি মোটামুটি তিনটা কারণ বের করতে পেরেছি। হ্যাঁ, তিনটা কারণ। ফার্স্ট অফ অল হলো যে আমি দেখা যাচ্ছে টাইমটাকে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারি নাই। যেটুকু পড়ছিলাম অতটুকু দিয়েই আমার কোচিং এর রেজাল্ট ভালো হচ্ছিল, ভালো পারফরমেন্স করতেছিলাম, ভালো পজিশন আসতেছিল। তারপরে কোচিং থেকে গিফটও পাচ্ছিলাম, তো আমারও খুব ভালো লাগতেছিল। কিন্তু আমি যে আমার নিজেকে বাদ দিচ্ছিলাম সেটা আসলে ধরতেই পারি নাই। এই কারণে টাইমটা খুব ভালোভাবে ইউটিলাইজ করা হয় নাই। ঠিক আছে, তো এটা একটা কারণ ছিল। দুই নম্বর কারণ ছিল যে আমি যাহা পড়তাম তাহা পড়তামই, দান তো পড়তাম, সাথে অনেক গভীরের পড়াশোনাও করে ফেলতাম। অ্যাডসও দেখা গেছে পরবর্তীতে পরীক্ষায় বৈশা এই সহজগুলো আমি ভুলে দেখতাম। কারণ আমি এত ডিগ্রি পড়ার চেষ্টা করতাম যে সহজ যেটা ছিল সেটাকেও আমি কঠিনের মতোই প্রাধান্য দিয়ে ফেলছি। যেটা সহজ সেটাকে সহজভাবে নেই নেই, যেটা একটা বড় কারণ। তিন নম্বর কারণটা এরকম ছিল যে শেষের দিকে আমি রিভিশন বারবার দিতে পারিনি। রিভিশন কেন বারবার দেওয়া হয়নি, ওই যে দুই নম্বরের কারণটা, সেটা ছিল যে সবকিছু করতে দেওয়া, এই সবকিছু করাটা ঠিক হয়নি আমার জন্য। তো এই তিনটে কারণের কারণেই হয়তো বা প্রথমবার মিস গেছে। আর সর্বোপরি রিজিকে ছিল না প্রথমবার, এটা অন্যতম কারণ, রিজিকে না থাকা। ঠিক আছে, তো এইগুলোর কারণেই ফার্স্ট টাইম আমার মিস গেছে। হুম, আমি যে তিনটা কারণ আর কি বের করেছিলাম। তারপরে ফার্স্ট টাইম যখন চান্স মিস গেল, তো এভাবে তো ফার্স্ট টাইম চান্স মিস। এবারে দুই নাম্বার প্রশ্ন দিয়ে কথা বলি যে ফার্স্ট টাইম চান্স মিস হওয়ার পরেও কেন প্রাইভেটে দিকে অগ্রসর হইলাম না। যেহেতু আমার ছোটবেলা থেকে ইচ্ছা বা অন্তর থেকে ইচ্ছা মেডিকেল পড়ার, কেন আমি প্রাইভেটের দিকে গেলাম না। তো কারণ একটাই ছিল, যেহেতু হাতে একটা সুযোগ আছে, সেই সুযোগটা লাগানো উচিত। ঠিক আছে, আল্লাহ তালা যেহেতু পরীক্ষা করেন, ধৈর্য পরীক্ষা হয়তো মানে নিচ্ছেন। ঠিক আছে, এই কারণে আমার প্রাইভেট দিকে যাওয়া হয়নি। যদিও চান্স মিস হওয়ার কিছুদিনের মতো আমি পাগলামি করতেছিলাম, প্রাইভেটে আমাকে যাইতেই হবে। আর আই হ্যাভ নো ওয়ে টু ডু, আমার হাতে কোনো অপশন নাই, প্রাইভেটে আমাকে যাইতেই হবে, এরকম চিন্তা ভাবনা, এরকম টেন্ডেন্সি। দিন শেষে সিদ্ধান্ত একটা হইলো আলহামদুলিল্লাহ, যে হাতে যাতে একটা সুযোগ আছে, সুযোগটা কাজে লাগাই দেখি। দিন শেষে আল্লাহ তালা আমার নসিবে কি রাখছে। তো এইটার কারণে আমার প্রাইভেটে আর যাওয়া হয়নি। তো আমি তো সেকেন্ড টাইম কাজে লাগাইলাম, অ্যান্ড আল্লাহ আমাকে দিয়ে দিল আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি ভর্তি আছি এখন সাতক্ষীরা মেডিকেল কলেজে। তো আর তিন নম্বর প্রশ্নটা এরকম ছিল যে কি ছিল, হ্যাঁ, তিন নম্বর প্রশ্নটা ছিল যে সেকেন্ড টাইমের প্রিপারেশন আমি কিভাবে শুরু করলাম। আসলে এই প্রশ্নের উত্তরটা দেওয়া অনেক কঠিন। কঠিন বলতে গেলে আসলেই কঠিন। সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করা এতটাই তিক্ত যে তোমার কি বলে ওটা যে কোনো যদি তিক্ততা স্বাদ বিশিষ্ট কোনো খাবার থাকে তার থেকেও বেশি তিক্ত এই সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করা। সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করার সময় যখন টেবিলে গেলাম আমি ফার্স্ট, তখন আমার অন্তর দিল মন সব ভাঙে আসতেছিল। যেই টেবিল থেকে আমি উঠে আসছি ফার্স্ট টাইম প্রিপারেশন কইরা, কত রাতের ইতিহাস, কত রাত সাক্ষী, কত দিন সাক্ষী, কত নির্ঘুম রাত, হ্যাঁ, চোখের পানি, আবার সবকিছু মিলাই বইয়ের লাইনগুলো সাক্ষী এরকম মনে হচ্ছিল। তো সবকিছু মিলাই যখন আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য সেই টেবিলে আবার যাচ্ছি, মন টানতেছে না, মন সায় দিচ্ছে না, শরীর সায় দিচ্ছে না, মস্তিষ্ক তো দূরের কথা, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ গুলোই যাচ্ছে না যে আরেকবার শুরু করি। এই জিনিসগুলো ওভারকাম করে সেকেন্ড টাইম শুরু করা, এটা আসলে একটা মানে একটা যুদ্ধের মতো। তো তো যাই হোক, আমি তখন সিদ্ধান্ত এরকম নিলাম যে আমার পাস্ট কি যে হয়েছে আমি সব ভুলে যাবো। আমি যে একদম সেকেন্ড টাইম আর আমি এটাও ভুলে যাবো, এইরকম টেন্ডেন্সি নিয়ে দেন আমি আমার সেকেন্ড টাইম শুরু করলাম। আমি এমন এমন ভাব নিলাম যে ভাই, আমি বিগত দিনে যা পড়ছি আমার কিছুই মনে নাই, আমি নতুন করে পড়াশোনা শুরু করলাম অ্যাজ এ ফার্স্ট টাইম, অ্যান্ড এটাই আমার লাস্ট, ফার্স্ট অ্যান্ড লাস্ট। কোনো সেকেন্ড টাইম বলতে কোনো অক্ষর বা ওয়ার্ড আমার ডিকশনারিতে রাখবো না। এটাই ফার্স্ট, এটাই লাস্ট। ঠিক আছে, 3 মার্ক কাটা হবে না 5 কাটা হবে, ডাজন্ট ম্যাটার, কোনো কিছু দেখার টাইম নেই, আমার পড়া পড়তে হবে, দ্যাটস অল। এইভাবে তো শুরু করে দিলাম সেকেন্ড ইয়ার প্রিপারেশন। অ্যান্ড আমি সেকেন্ড ইয়ার প্রিপারেশন শুরু করেছিলাম 2025 সালের জুন মাসের 17 তারিখে। 17 তারিখে আমার মেনলি অফিসিয়াল পড়াশোনা শুরু হয়। ঠিক আছে, আর আমাদের তো ফার্স্ট টাইম মেডিকেল পরীক্ষাটা দিয়েছিলাম হচ্ছে 2025 সালের জানুয়ারি 17 তারিখ। আবার জুন মাসের 17 তারিখে আমি আমার প্রিপারেশন শুরু করি। তাহলে হাতে গোনায় দেখতে গেলে আমার হাতে যেই সময়টা আমি কাটাইছিলাম, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4 মাস সময় আমি টোটালি আমার নিজেকে দিয়েছিলাম।
পড়াশোনা করি নাই এমনটাও বলা ভুল হবে, যখন তখন বই উল্টাই দেখছি, আর ইচ্ছা হচ্ছিল না, ঠিক আছে। তো নিজেকে দেওয়ার চেষ্টা করেছি, আর মাঝে মাঝে ওই যে ভার্সিটির এক্সামগুলো ছিল ওগুলো দিয়েছি। তো ভার্সিটির এক্সামগুলো দেওয়ার কারণে আমার এখানে চান্সও হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমি বোটানি ডিপার্টমেন্টে ভর্তিও হই। তো রিসেন্টলি ভর্তি ক্যান্সেল করা লাগছে, ক্যান্সেল করে কাগজপাতি নিয়ে নতুন কলেজে ভর্তি হয়েছি। এইরকম দেখা গেছে 4 মাস পরে আমি আমার সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করি। কারণ আমার একটা আত্মবিশ্বাস ছিল, আই হ্যাভ অলরেডি রিড অল অফ মাই সিলেবাস, ঠিক আছে, আমার সব কিছু যে পড়া হয়ে গেছে। এইরকম যখন আমার আত্মবিশ্বাসটা ছিল, এই আত্মবিশ্বাস থেকে আমি 4 মাস মোটামুটি নিজেকে দিয়েছি। দেওয়ার পরে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করলাম জুন মাসের 17 তারিখ। অ্যান্ড কন্টিনিউয়াসলি আমি আমার একটা গড় একটা হিসাব করে মেনটেন করে রেগুলার এভারেজ পড়াশোনা করতেছিলাম, মানে বলতে দিনে 7-8 ঘন্টা এরকম। কোনোদিন 12 ঘন্টা, কোনোদিন 10 ঘন্টা, কোনোদিন 5 ঘন্টা, এরকম আমি করতে যাই নাই। হ্যাঁ, তো প্রতিদিন এরকম দেখা যাচ্ছে 7-8 ঘন্টা 7-8 ঘন্টা এরকম করে আমার যাচ্ছিল। শেষের দিকে শেষের 2-1 মাস একটু বেশি চাপ নিয়ে পড়াশোনা করা লাগছে, 9 ঘন্টা 10 ঘন্টা এরকম হয়তো হয়েছিল। হ্যাঁ, তো এইরকম করে আমি একটা এভারেজ পড়াশোনা করতেছিলাম। তো শেষের দিকে যখন সারা বাংলাদেশ মিলে বিভিন্ন কোচিং সেন্টার এক্সাম নিচ্ছিল, এক্সাম নিতে নিতে তাদের পজিশন দেখে, সেখানে আমার যে পজিশনগুলো আসতেছিল এগুলো দেখে ভালো লাগা শুরু, আমি এবার পারবো, এরকম একটা আত্মবিশ্বাস ছিল আর কি। তো যেহেতু ওভারঅল 3-4টা এক্সাম দিছিলাম আমি সারা বাংলাদেশ মিলাই। তো সেই এক্সামগুলোতে আমার পজিশন ছিল মোটামুটি 1000 থেকে 1300-1400-র মধ্যে আর কি। তো ওভারঅল সব মিলাই দেখতেছিলাম যে আমার পক্ষে এবার কিছু একটা সম্ভব ইনশাআল্লাহ। তো এই আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় উপস্থিত ছিলাম অ্যান্ড পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে মোটামুটি ঘাবলা সৃষ্টি হয়েছিল যে চান্স হয়তো হচ্ছে না, কিন্তু রেজাল্ট দেওয়ার পরে আলহামদুলিল্লাহ চান্স হয়ে গেল। অ্যান্ড এভাবেই আমার জার্নি, অ্যাডমিশন জার্নি শেষ। এখন আমি আলহামদুলিল্লাহ একজন মেডিকেল স্টুডেন্ট। কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে নির্দ্বিধায় করতে পারো, অ্যান্ড আমার হোয়াটসঅ্যাপ নম্বর এই যে স্ক্রিনে দিয়ে দিলাম, অ্যান্ড তোমরা চাইলে আমার সাথে নক দিয়ে যোগাযোগ করতে পারো ইনশাআল্লাহ। ঠিক আছে, সালাম আলাইকুম।